তারপর রচনা আবার বাংলাদেশের সমাজ সংস্কৃতি থেকে ইসলামকে চেঞ্জ করে একটি কুফরি সমাজে নিমজ্জিত করার পায়তারা চালিয়েছিল। কালের বিবর্তনে যাদেরকে জুলুম করে জেলের ভিতরে আবদ্ধ করা হয়েছিল, যাদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য তাদের চরিত্র কালিমার পান করা হয়েছিল, কালের বিবর্তনে আল্লাহ তাদেরকে ময়দানের সজ্জায় প্রেরণ করেছেন। লেডি বেরোন নাই, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। বলেন আলেমরা আছে, আলেমরা থাকবে। বলেন আলেমরা আছে, তৌহিদি জনতা আছে, তৌহিদি জনতা থাকবে। কেউ ষড়যন্ত্র করে ভিন্ন রাষ্ট্রের চক্রান্ত করে এদেশের আলেমদের গতিকে স্তম্ভিত করতে পারবে না, স্তম্ভিত করতে পারবে না। আল্লাহ জাতের কসম করে বলি, সেদিন বিষয় করে নয়, এদেশের রাজপ্রসাদ আলেমরাই শাসন করবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক আছে? এখন সেদিন আমাদের আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। শেষ কথা, আমাদের দেশে হিন্দু আছে না নাই? তাদের মন্দির আসেনি, মন্দিরে মূর্তি আসেনি, এই ব্যাপারে আমরা শ্রদ্ধ। দেখেন সাম্প্রদায়িক দাঙ্গার ব্যাপারে আমরা কত, সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে আমরা কতটুকু উদার। গত পরশুদিন আপনারা শুনেছেন, হয়তো দেখেছেন, সরাইলের এক সুমন নামক হিন্দু আমার নবীকে ডাকাত বলে ফেসবুকে পোস্ট আপলোড করছে। এই সময় সে ইসকনের সদস্য। ইসকনরা চাচ্ছে ভিন্ন ভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে এদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য। কিন্তু আমরা এত পাগল না যে তাদের পাতানো ফাঁদে পা দেব। আমরা অত্যন্ত সতর্কতার সাথে, গতকাল আমি সরাইল তাফসীর বলে এসেছি, ওসিকে বলে এসেছি, ইসলাম বলে অপরাধ যার বিচার তার। কথা বলেন না? বলেন অপরাধ যার, বলেন অপরাধ যার। সুমনকে আজকে গ্রেফতারের জন্য উলামা ইকরাম আজকে মিছিল করবো ব্রাহ্মণবাড়িয়াতে। আমরা গাজীপুরের কালিয়াকৈর উপজেলা উলামা পরিষদ থেকে গভর্নমেন্টকে বলবো যে বেয়াদব নবীকে ডাকাত বলে আখ্যায়িত করেছে, তাকে শুধু গ্রেফতার না, ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারতে হবে। আল্লাহর নবীকে গালি দেওয়ার কেউ বেঁচে থাকার অধিকার নাই। রাসূল বলেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে নবীকে গালি দিবে তার গর্দানটা উড়াইয়া দাও। আফসোস, এই আইনটা পর্যন্ত আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারলাম না। এটা আমাদের একটা ব্যর্থতা। ভালো করে শুনেন, একটু মহব্বতে শুনেন। আমাদের এই বক্তব্যগুলোকে সাম্প্রদায়িক দাঙ্গার জন্য উস্কানি বক্তব্য বানানোর কোন সুযোগ নেই। কারণ আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির যে দৃষ্টান্ত স্থাপন করেছি, হিন্দু ভাইরা যে নির্বিঘ্নে যেরকম সেফটিনিয়া বাংলাদেশে বিচরণ করতেছে, তার সিংহভাগ অবদান হচ্ছে দেশের উলামায়ে কেরাম। প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা আলেম তাদের মাহফিলে মঞ্চে, প্রত্যেকটা ইমাম তাদের মসজিদের খুতবার মিম্বার থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির ওয়াজ করছে। এগুলো বোঝাচ্ছেন বলেই এদেশের মুসলমান হিন্দুদের দ্বারা তাদের ধর্ম আক্রান্ত হওয়ার পরেও তাদের উপাসনাগুলো অক্ষুণ্ণ আছে, তাদের বিচরণ স্বাভাবিক আছে। থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি দৃষ্টান্ত। হিন্দুদের মন্দিরে মূর্তি এটা আছে, থাকবে, তারা পূজা করবে। তাদের পূজা করার জন্য যতটুকু সেফটি দেওয়া দরকার আমরা দিয়েছি, দেবো। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে হাটহাজারী। আর ভাই কথা বলেন না কেন? পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় শ্রেষ্ঠ মাদ্রাসা হাটহাজারী ইমানুল ইসলাম মাদ্রাসা। মাদ্রাসার মসজিদের পরেই একটি মন্দির। যত আন্দোলন হয় হাটহাজারী হুজুররা আসাতে কেরাম প্রথম মানব প্রাচীর করে মন্দিরের নিরাপত্তা দেয়, হিন্দুদের সেফটি দেয়। আমরা এরই ধারাবাহিকতায় আজকে গাজীপুরের উলামায়ে কেরাম যদি চায়, গাজীপুরের তৌহিদি জনতা যদি চায়, একটি মন্দির গাজীপুরে থাকবে না। কিন্তু গিয়ে দেখেন আমাদের চাইতে হিন্দু ভাইরা ভালো আছে, তাদের ধর্মীয় স্বাধীনতা উদযাপন করছে। হ্যাঁ, আমরা এই কথা বলি, মন্দিরে 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 মূর্তি থাকবে, মন্দিরে পূজা চলবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু চক্রান্তের মাধ্যমে দিল্লির প্ররোচনায় যদি মন্দিরের মধ্যে যদি বাংলাদেশের রাজপ্রসাদে কায়েম করতে চাই, তবে আমার শুদ্ধ হবে। তোমরা কি ইমানের জন্য রক্ত দিতে যাচ্ছে? ইসলামের শত্রুরা এই সমাগম। শেষ কথা বলি, মন্দিরের মূর্তি মন্দিরে থাকবে, রাজপথে আনা, কথা বলেন না, রাজপথে আনে। আফসোস লাগে, ময়মনসিংহ হচ্ছে আলেম ওলামার শহর। নান্দাইলে বাবার নামে এত বড় মূর্তি বানাইছে, আমি দেখা তাকাইছি, আমার টুপি নিষিদ্ধ করে গেছে। বিজয়ের সময় ছাত্র জনতাকে আমরা ধন্যবাদ দিই। একজন আলেম মূর্তির গায়ে হাত দেয় নাই। কথা বলেন না কেন? একজন আলেম নিজ হাতে মূর্তি বানতে হয় নাই। ছাত্র জনতা বিজয়ের সাথে সাথে বঙ্গবন্ধুর মুরালকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কারণ এই দেশের যুবকদের ইমানের চেতনায় তাওহীদ জাগ্রত। কথা বলেন ঠিক আছে? এখন
ইসকন চাচ্ছে এই হিন্দুয়ানার হিন্দুত্ববাদ বাংলাদেশের রাজপ্রসাদ প্রসাদ পর্যন্ত কায়েম হোক। ইসকনের এই দুঃস্বপ্ন বাংলাদেশে কায়েম করতে দেওয়া হবে না। কারণ যে জাতি, শেষ কথা, যে জাতি তার দেশের জন্য, তার ধর্মের জন্য জীবন দিতে পারে, এই জাতি কি করে পরাজিত করতে পারে না। সর্বশেষ কথা, উলামায়ে কেরাম হচ্ছে জাতির ধর্মীয় রাহবার। ধর্মীয় সমস্ত কাজ চলবে আলেমদের নাজামে। বন্ড ব্যবসায়ী একতারা দুতারা ওই রয়ের এজেন্ট, মুসাদের এজেন্টের মাধ্যমে তবলিগ আর চলবে না। আর ভাই কথা বলেন না কেন? গত 17 তারিখ তাদের নৃশংস হামলার পরে বোঝা গেছে ওরা ভারতের পা চাকা কুত্তা, এরা মুসাদের রয়ের এজেন্ট। এইরকম সন্ত্রাসী তবলিগ বাংলাদেশে চলবে, যখন চলতে দেওয়া হবে। রক্ত দিয়ে আমরা প্রতিষ্ঠিত হয়েছি, তোমরা রক্ত নিয়ে সন্ত্রাসী হয়েছ। সন্ত্রাসী কার্যক্রম করলে ভারতে যাও, সাত বাবারে ভালো লাগলে ভারতকে আমরা রাখো, বাংলাদেশে আর সাদের নাম থাকবে না। এই কথা বলে ঠিক না? উলামায়ে কেরামের বাগির যত তাবলীগ রাষ্ট্রীয়ভাবে কাজ হচ্ছে, ইনশাআল্লাহ আপনারা শুনছেন, ইতিমধ্যে ঘোষণা হয়েছে সন্ত্রাসীদের ইস্তেমাল হবে না। ওই সন্ত্রাসীদের ইস্তেমাল কালিয়াকৈর উলামায়ে কেরামকে আমি অনুরোধ করে বলবো, এতাদের যত মসজিদ আছে, আড্ডাখানা আছে, এগুলো দিনের সাথে সর্বশক্তি প্রয়োগ করে তাদেরকে এই কালিয়াকৈর থেকে বহিষ্কার করেন। ইনশাআল্লাহ সন্ত্রাস আর তাবলীগ একসাথে চলতে পারে না। কথা বলেন ঠিক না? 2008 সালে 28 অক্টোবর ওই যে আপনার বাইতুল মুকাররমের উত্তর গেটে একটা ছেলেকে মাইরা লগি বইটা দিয়া এই যে লাশের উপর যেরকম নৃত্য করেছে, এতাতি সন্ত্রাসীরা গভীর রাতে আমার 4 ভাইকে শহীদ করে তাদের লাশের উপরে তারা নৃত্য করেছে। এই হামলা ওই হামলা নাম ভিন্ন, কিন্তু একই সুতায় গাঁথা। আপনার বিবিসি নিউজ প্রচার করেছে, দৈনিক রায় দিগন্ত বলেছে যে এই ওয়াসিফ এবং উসামার সাথে র এবং মুসাদ জড়িত। তারা চাচ্ছে বাংলাদেশের রক্তের মাধ্যমে, ছাত্র জনতা রক্তের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা, এই স্বাদকে ছিনে ভিন্ন হাতে প্রবাহিত করে আবার পরাজিত শক্তিকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবে। এই দুঃস্বপ্ন বাংলাদেশ আর চলবে না। বলেন মূর্তি রাজনীতি বাংলাদেশ আর, বলেন তাওহীদের বিরুদ্ধে আর কোন রাজনীতি চলবে? আল্লাহ আমাদেরকে মানার বোঝার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি